नखं नायथावथाव सुबायै खालि थांखा खरगसा बुरै पुलिस मं आसमा बेगम लाइथांनाय बिसिदक सिगां बिशालगड़ थाना खबजा कसबा ग्राम पन्चायतनि गोपीनगर आमसिनि सानक वार्डनि दुलाल हुसेन बाय हामजाग्लायै कायजाग्लायमानि आसमा नक आमतुली थाना खबजा फुलतली मतिनगर आमचैय कायजामनि बिसिंनि जरा मुंसावाले मंकरि तंथंसा तनि बिसिंतिनो नखं गाहाम गोनांखे थाङै तंलायमानि फियाबा बिसिंनि उलिसिमिनो जेंका तिरक तिरक जोंजार आसायनानै आजरावा आसमा बेगम बिशालगड़ बुरै थानाव तंमानि आसमानि कक्सिल जमो बसाई दुलाल हुसेन जरा थैनो सातगो पितगो दै बाबिसबखौ बसाई दुलाल हुसेन कक्सिल जाखा नखंगो मुंसा अमहाय केसे केरेंकरै दुलाल हुसेन आसमानो बेलेखेनो हामजागो तिनाखिनि बख्लायो थानाय बिसिबो नखंनि केसे केरें हतै आसुगै ककबो सालायमानि वाइसा फियाबा आब्रबो मुंसा उंलिया मोसाई दुलाल हुसेनि कक्सिल जामो बिनि हिक डिउटिओ थांखिनो मोबाइल बेमां कक सयै बिजिमां उंगै दंगो मुंसासो कक संखे कक थाइसे साना नाया लाइथारनि नायो आसो सिमिया फानफुनगै सिग्रिवै बुखो खलबै तनियो बसायनो हिनै कक्तमर साइमानका अमहाय पातिमुंगै दंमानि उलबो बसाई दुलाल हुसेन वारसुमनि बिहिक सालचाले गाहाम लामाव फिरगै फायनाय हिनै फियाबा सैखि दुंदे वासुंग दावै ते पेंसि पाइसाखौ बसायनि नक याखारै बुफानि नग थांखा yang bakak Dural Husaini kamini lokoro simi jengai chairman ponjet adoni koksil jamong asma begom ni te kaisa halok tongo haini bogino busaino kahuni bagai jatre jat khlai tongo te kaisa bakak asma begom bini busai Dural Husain khobi nukuni kubuni boroni sakawa dorbanako koksil chaka busai bono sogai buthana nayo satogo pitogo hine busai Dural Husain chaka bufani nago khari thangmo jora rangsa khobi khok rasaini selai rang langi khari thangka दुलाल हुसेन आय आमजायनि लोकनि बखाक्ति साइमानका दुलाल हुसेन बिहिगनो मुंसा साथक पितक ख्लाया अमहाय मुंसा पाति मंकरै तावदाल कक्सिल जवै पुलिसनि फान फुनगै बुसाइनो काहनाय हिने कक्सिल जमं कासाका কি ছিল আপনার সমস্যা? সমস্যা আমি তো এর সাথে প্রেম করছি, প্রেম করে এক বছরের মতন হের লগে রিলেশন আছিল। তারপর হে কয় কোর্ট ম্যারেজ করবো, তো হে ওই পয়সা দিয়ে কোর্ট কইরা 2-3 মাস পরে সামাজিকভাবে আমার বিয়ে হয়েছে। তারপর সংসার করছি, বছর 2 বছর ভালোই আছে। প্রথম প্রেম করতেন? প্রথম প্রেম করতাম, তারপরে সম্পর্ক ভালোই আছিল মোটামুটি। তারপর দুইটা বিয়ে করছেন যে কত বছর হইব? বিয়ে করছি যে ওই তো হ্যাঁ তো গেছে গা প্রায় 2.5 বছর হয়ে গেছে গা। আচ্ছা, শাশুড় হয়েছে 2015-16 অক্টোবর কোর্ট ম্যারেজ করছি। আচ্ছা আচ্ছা। তো আপনার বউ কি করে এমনিতে? হ্যাঁ পুলিশে চাকরি করে, হ্যাঁ বিশালগড় থানাতে আসছিল কিছুদিন আগে, এখান থেকে বদলি হয়েছে। আচ্ছা, এখন কোন জায়গাতে আছে জানেন? এক্ষণে আমি জানি না কোন জায়গাতে আছে। আচ্ছা আচ্ছা, মানে কি কারণে গেছে গা? কী কারণে গেছে গা, আমি তো হেরে রান্না করে খাওয়াইতাম, হ্যাঁ সব কিছুই আমি করতাম, হেরে একবার দিয়ে আইতাম একবার দাম। তারপর হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ মোবাইল বিজিতে হেরে জিজ্ঞেস করলে কয় অফিসারে ফোন করে, রাত্রে 10টার সময় ফোন করলেও বিজি, 2টার সময় ফোন করলেও বিজি, 3টার সময় ফোন করলেও বিজি। আচ্ছা, ওয়েটিং পাইতেন? ওয়েটিং জিগাইলে কয় অফিসারে ফোন করে। তারপরে ঘরের মধ্যে আইয়া সেটা কোনো না কোনো কিছু একটা লয়ে সেটা আমার লগে শুধু ঝগড়া, এমনকি হাতাপাই মানে আপনার ধারণা করে আমার লগে। আপনার ধারণা কারোর সাথে কথা কইতো? হ্যাঁ 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 অন্যদিকে সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা। তা আপনি কি করে বুঝলেন যে অন্যদিকে যে সম্পর্ক আছে? নাই তো মোবাইল এতক্ষণ বিজি থাকার প্রশ্ন এত আচ্ছা আচ্ছা, অনেক রাত্র পর্যন্ত ওয়েটিং পাইতেন? সারা রাত্র ওয়েটিং। তা আপনি যখন জিজ্ঞেস করতেন তখন কি কইতো? জিজ্ঞেস করলে তুমি কি জানো, আমার যারা অফিসারে ফোন করে, আমি যখন ভালো করে জিজ্ঞেস করলে একটু ইয়ে করে জিজ্ঞেস করলে কয় অফিসারে ফোন করে, আর তুমি কিটা জানো, তোমার মতন ছেলের থেকে আমি কিভাবে জানলাম লাগবো, আমার জানা আছে আমি একটা পুলিশের লোক। আচ্ছা, কারোর লোকে কি কোনো সময় কি গেছিল নি? আমি মানুষের থেকে শুনছি কাটিলিয়াবাড়ি নাকি একটা ছেলের কাছে গেছিল, দুর্গানগর কাটিলিয়াবাড়ি, কিন্তু আমি তো আর নিজে দেখছি না। আমি এইসব বিষয়ে আমি কোনো সময় হের মোবাইল চেকও করছি না আর ইয়েও করছি না। এখন যে গেছে গা 2 বছর 2.5 বছর হয়েছে, হ্যাঁ এটা আপনার কাছে কি কইয়া গেছে, কি কারণে গেছে? হ্যাঁ গেছে, হ্যাঁ তো আমার লগে আমার এখানে থাকতো না কইছিল, হ্যাঁ গেছে। আচ্ছা, আপনার আর স্বামী স্ত্রীর মধ্যে মানে কিরকম একটা মিল ছিল? প্রথমে তো ভালোই আছিল, ভালোই সম্পর্ক আছিল বছর 2 বছর। এরপর থেকে তো হ্যাঁ এরকম আরম্ভ করছে, হ্যাঁ ডিউটির নাইটে গেলে, হ্যাঁ ডিউটির নাইট না থাকলেও নাইট আছে কই সেটা আর বাড়িতে আইন, এরকম করে প্রচুর এরকম করছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এরপরে আমি অনেক সময় ডিউটি বিশালগড় গিয়ে আনি হারে ওই কাটিলেবাড়ি এখান থেকে আনি, ওই রাস্তার মাথার থেকে। আমি জিজ্ঞেস করলে তুমি বেশি কথা কও, তোমার মতন ছেলের থেকে আমি কীভাবে জানা লাগবে, আমার জানা আছে, আমি একটা পুলিশের লোক, তোমার মিথ্যা মামলা ফাঁসে তোমার আমি অনেক কিছু করা।
কয়েছে রে আমার এই কথা কইতো আপনার কইতো এরকম 5টা আমার বিরুদ্ধে 5টা স্থানীয় পঞ্চায়েত কি এরকম কি জানাইছেন স্থানীয় পঞ্চায়েত লইয়া ওই রাস্তার মাথা হল করে মিটিং হয়েছিল মিটিং হওয়ার পরে হেরার কথা হে মানছেন হেরা যে রায় দিছে মামলা টামলা করছে আপনার বউ? হেরার রায় না মান্য হ্যাঁ কইছে আইনত ব্যবস্থা নিব কেসটাই দিছে আপনার হ্যাঁ নামে? কেস দিছে 5টা কেস দিছে এদিকে আপনি কইতাছেন মিথ্যা মামলা? এটি সবটি মিথ্যা মামলা আমি হেরে অত্যাচার করাম কিটা করতাম আমি তো হের সেবা করে হের যত্ন করে আমি শেষ করতাম পারছি না এরপরে হে যাওয়ার সময় আমার ঘর থেকে আমার 1 লাখ আসলো এরপরে স্বর্ণের চেইন আসলো একটা আংটি আসলো 2টা এই জিনিসটি কত টাকা নিয়ে গেছিল? 1 লক্ষ টাকা গরু আমার আসছিল এরপরে আমি গরু বেচে হের কাছে দিছি প্রায় 3 লক্ষ টাকা এই এই টাকাও টাকা নিছে? গেছে একটা জায়গা রাখছিলাম এটাও বেচে 5 লক্ষ টাকা এটাও নিছে মানে যা কিছু আছে আপনার মানে সবকিছু আমার নিয়ে গেছে? একদম নিঃস্ব করে এরপরে আমার উপরে 4টা 5টা মামলা দিয়া হে গেছে গা। তো এই আমার হন এইটাই আজাদ আপনার বউয়ের নাম কি আসলো? হের নাম আসমা বেগম আচ্ছা, তো এর বাবার বাড়ি কোন জায়গাতে? হের বাবার বাড়ি মতিনগর হের বাবার নাম হয়েছে শহীদ মিয়া ফুলতলি মতিনগর। ফুলতুলি মতিনগর। আচ্ছা, এখন আপনি কি চান? এখন আমি চাইতেছি যে আমার যে মিথ্যা মামলাটি আমার উপরে দিছে আমার প্রশাসনের কাছে এটাই যাতে আমি তো আর পারতাছি না এই মামলা চালাইতাম আমার তা আপনি কি চাননি যে আপনার বউ আপনার কাছে ফিরে আয়ুক বা এরকম কিছু? হে আইলে তো আইতো পারে কিন্তু আমি হের ইচ্ছা হে গেছে নিজের ইচ্ছা আমি তো হেরে চাইছি আটকাল লাগে আমি তো অনেক চেষ্টা করছি হে তো আমার কোনো কথা শুনছে না আচ্ছা আচ্ছা। হ্যাঁ আইলে আইব আর কিন্তু আমার এই মিথ্যা মামলাটি থেকে আমার যাতে রক্ষা করে আমি একটা বেকার ছেলে আমার তো একটা বাঁচার একটা অধিকার আছে আজকে 3 বছর ধরে আমি আর পারতেছি না প্রশাসনের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট যাতে আমার যাতে একটু দৃষ্টি আকর্ষণ করে আমি একটা বেকার ছেলে আমার যা কিছু আছে সব লেগে গেছে এখন আমি যে মামলা চালামু এই ক্ষমতা আমার আর নাই আমি আর পারতেছি না আপনার নাম কি? আমার নাম দুলাল হোসেন এই জায়গাটার নাম কি? এটা গোপীনগর পঞ্চায়েত? পঞ্চায়েত কসবা গ্রাম পঞ্চায়েত কসবা গ্রাম পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা দাদু, ওই আপনার বাড়ির যে পাশের বাড়ি দুলাল হোসেন, হ্যাঁ এর বউ তো পুলিশের চাকরি করতো, এর বউ যে 2.5 বছর ধরে গেছে গা, হ্যাঁ তো দুলাল হোসেন তো আমার কাছে মানে বিভিন্ন কথা কইলো। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে বউ যে গেছে গা, দুষ্টা বেশিরভাগটা কার ছিল? দুধ কিন্তু আমরা দেখছি না আচ্ছা আমরা কোনো মাছ ধরে দেখছি না কারণ তারা ঘরে ঘরের ব্যাপার ভুল টুলি তারা স্বামী স্ত্রীর ভিতরে তুই ঘরের ভিতরে কিন্তু দুলাল হোসেন কি বউরে কি প্রচন্ডভাবে মায়ের দুই করতো? না 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 মাছ দিয়ে করছে সকাল বিকেল বাজ্যে আনতো অফিসিয়াল নিতেও আনতো আমরা 24 ঘন্টা দেখছি আমি। আচ্ছা, কি কারণে গেছে গা জানেননি? এটা তো আর করছে না বেডি বেডি কোন বুঝে গেছে বেডি করতে পারবো। আচ্ছা, বিচার টিচার নাকি হয়েছিল? হ্যাঁ বিচার হয়েছে বিচার বেডিকে আইতো না খাইতো না গেলে তো হনুমন্ত তারা গেছে খাইতো অনেকালে বউ আনতো বউ তোকে আইতো না খাইতো না। আচ্ছা আচ্ছা, বউটার নাম কি আসলো জানেননি? নামটা তো আমার খেয়াল নাই। আচ্ছা আসমা আচ্ছা আচ্ছা, তো আসমা বেগম গেছে কাপড়ে আর কোনো এখানে আইসেও না, যোগাযোগ না আর নেই? আছে না। আচ্ছা, আপনার নাম কি? আমার হক। আচ্ছা, প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই। আমি গোপীনগর 1 নম্বর ওয়ার্ডের মেম্বার। আচ্ছা, এই যে দুলাল হোসেন যে ওর যে বউ যে বাবার বাড়িতে গেছে গা আজকে দীর্ঘ অনেক দিন ধরে, এই বিষয়টা আপনি মানে কতটুকু কি জানেন? জানি হ্যাঁ বিলে মারধর করে এমন কইছে, আসলে কিন্তু আমরা শুনছি না হ্যাঁ মারধর করতে, আচ্ছা আচ্ছা পরস্পর শুনছি। এরপর আমরা আবার মিটিং কইছি ইয়াত রাস্তার মাথা কমিটি হলো, এরপরে হ্যাঁ অনেকবার বোঝানো হয়েছে হ্যাঁ আইতই না, হ্যাঁ শুনছি পরস্পর অন্য পুরুষের লোকে কি হাত আছে মনে হয় এমন একটা আচ্ছা ভাবনা আমরা ভাবছি। আচ্ছা আচ্ছা, এরপর 15 দিন পরে কইছে হ্যাঁ আওয়ার কথা, হ্যাঁ 15 দিনের জায়গা তখন পর্যন্ত 2 বছর হয়ে গেছে। তো এই মিটিংয়ে কি কইছিল? হ্যাঁ কি মানে স্বামীর ঘর করতো না এরকম কইছিল? হ্যাঁ কইছে স্বামীর ঘর করতো না, কিন্তু স্বামী কইছে আনবো। আচ্ছা আচ্ছা, তো এখানে দুলাল হোসেন যে আমার কাছে কইলো মানে হেয়ার ফিলিস সবাই নামে মানে কোর্টে মামলা চলতেছে, এই বিষয়টা মানে কি কইবেন আসলে কি? না না, এটা অনার্থক। এটা তো তার নামে তারা মারতো, যদি শুনতাম তুইলে এক কথা আসতো যে মিলে মারছে বা টক্সাইড করছে তুইলে এই জিনিসটা করছে, এমন তো না। আচ্ছা আমরা শুনছি না, যেটা আমরা তো বাড়ির থেকে অনেক দূরে হেরা বাড়ি, যা শুনছি আর কি মানুষের মুখে। আচ্ছা, মানে আপনাদের ধারণা মানে এটা মিথ্যা মামলা, মানে তারা নামে মিথ্যার মতো নয়, মিথ্যা না হইলে তো হয় গড় কর লইলে, এত গড় করার কোনো ইচ্ছুই নেই। আচ্ছা, তো যা গো বেচে বেচে সেটা টাকা বিলে নিছে, আবার দিছে না দিব এমন একটা শুনতাছি আর কি। আচ্ছা আচ্ছা, তো
কতদিন আগে গেছে কাজে ও 1.5 বছর হয়ে যাবে গত। আচ্ছা আচ্ছা। তো আপনারা যে মিটিং যখন বইছিলেন, তো ওই মহিলার যে একটা চাল চলন ওইটা আপনারা তখন কি রকম বুঝছিলেন? শুনেন, যখন 5 জন বই তখন তো ভালো মানুষেরও বোঝা যায় ভালোই, খারাপেরও বোঝা যায় ভালো। তখন এটা দেখা তো আর আমরা বুঝতে পারছি না কিছু। আমরা কথা যা জিজ্ঞেসে তা উত্তর দিছে। আচ্ছা, মহিলা কি পুলিশের চাকরি করে? হ্যাঁ, পুলিশে চাকরি করে শুনছি। আচ্ছা, আসলে মানে পুলিশের কাজ ভাঙা সংসার জোড়া লাগানো। হ্যাঁ, তো নিজের সংসারে হ্যাঁ ঠিক রাখতে পারছে না। হ্যাঁ 10 জনের গুলো কি করবো আমি তো এটা বুঝি না। আচ্ছা আচ্ছা। তো আসলে মানে এখন দুলাল হোসেনের যে মানে কেস যে মানে দিয়ে রাখছে, এটা তো এখন কেস কোর্টে আছে, এই বিষয়ে আপনি কি কইবেন? আমি তো কইতাছি, মনে করো যদি হ্যাঁ না তুলে হ্যারে জুলাইয়ের একটা লাভ নাই, হ্যাঁ একটা সংশোধন করে শেষ বেশ করে দিয়ে লাভ আচ্ছা দিলে তো ভালো হয়। কারণ হেও জুলানি তেও জুলানি না রাখিয়া পত্রা পরিষ্কার করে নিলে ভালো। আচ্ছা আচ্ছা। আপনার নামটা? রত্নাবনী। আচ্ছা দাদা, আপনার এলাকাতে মানে একটা ছেলে মানে ওর মানে স্ত্রী নিয়ে যে একটা সাংসারিক যে একটা এই ব্যাপারটা মানে যখন গ্রাম সভা হয়েছিল তখন কি আপনি কি ছিলেন ওখানে? হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। আচ্ছা, তো কি হয়েছিল তখন ওই গ্রাম সভাতে? গ্রামসভাতে আমি বর্তমান কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিশালগড়াডি ব্লকের। আমি প্রধান হিসাবে ওই সভাতে উপস্থিত ছিলাম। তাদের যে স্বামী স্ত্রীর যে পারিবারিক সমস্যা ছিল, দুলাল হোসেন, পিতা নাইব আলী, কসবা গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা। ওনার সাথে মতিনগর গ্রাম পঞ্চায়েতের আসমা বেগম, পিতা শহীদ মিয়া। তাদের দীর্ঘ 4-5 বছর আগে সামাজিক রীতিনীতির মাধ্যমে বিবাহ হয়েছিল। এর কিছুদিন পর থেকে তাদের সংসারে একটা পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছিল। এটা নিয়ে আজকে 18/11/2021 তারিখের এই তারিখে ন্যূনতম 8-9 মাস আগে আমরা একটা গ্রাম সভাতে বসেছিলাম। সভাতে বসার পর দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর আমরা যখন সঠিক কোনো সিদ্ধান্তে না বুঝতে পেরে আমরা উভয় পক্ষকে, মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষ, উভয় পক্ষকে আইনের দ্বারস্থ হওয়ার জন্য আমরা ওই সভা থেকে তাদের উপদেশ দিই। আচ্ছা, সভাটা যে করেছিলেন এটা উদ্দেশ্যটা কী ছিল? মীমাংসা সভা না? হ্যাঁ, আমরা একটা মীমাংসা সভাতে বসেছিলাম। ছেলে এবং মেয়েকে যাতে মিলিয়ে দেওয়া যায়, তারা যাতে তারপর পুনরায় সুন্দর করে ঘর সংসার করে। ওই ক্ষেত্রে ছেলের ঘর সংসার করার একটা আগ্রহ ছিল, ঘর সংসার করার জন্য ছেলের ভূমিকা ছিল, কিন্তু এই ক্ষেত্রে মেয়ের তদ্রূপ আমরা কোনো সাড়া পাইনি। তার জন্য আমরা উভয় পক্ষকে আইনের দ্বারস্থ হওয়ার জন্য সভা থেকে আমরা আদেশ দিই। আচ্ছা, ওর স্ত্রী মানে সংসার করবে না বা এরকম কিছু? ওর সংসার না করারই আমরা আলোচনা সম্পর্কে যেটা বুঝতে পেরেছি, সংসার না করার একটা ইচ্ছা ছিল ওর। আচ্ছা, আপনারা তো তখন জিজ্ঞেস করেছিলেন যে কি কারণে মানে সংসার করবে না এরকম? দেখেন, দীর্ঘদিন আগের কথা, ওইটা তদ্রুপ মনে নেই। হয়তো তাদের ভিতরে পারিবারিক যে কলহটা, রান্না বান্না বা কিছু ওই ভদ্রমেরা সার্ভিস করে কিছু নিয়েই শুরু হয়েছিল। আচ্ছা, করেন মানে এই মহিলা তো একটা ত্রিপুরা পুলিশের চাকরি করে। তো একটা পুলিশ মহিলা যদি মানে তাদের কাজ হলো মানে পুলিশের কাজ হলো লাগানো, আর ওর নিজের সংসারে প্রশাসনিক দিক দিয়ে নয়, সামাজিক দিক দিয়ে ওইটা কি মনে করেন? সামাজিক দিকে আমি এটাই মনে করব, আসমা বেগমের কাছে এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমার একটা অনুরোধ থাকবে, যাতে আর আমি সামাজিক দায়বদ্ধতার মাধ্যম থেকে বলছি, ওই জন্য পুনরায় দুলাল হোসেনের সাথে আবার সংসার করার জন্য আসে, সমাজকে যাতে একটা দিশার আলো দেখায়, তো সামাজিক মাধ্যমে এবং প্রশাসনিক উদ্দেশ্য নিয়ে। দাদার নামটা? আমার নাম প্রান্তর শেখ।